সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আমি আজ বলবো ভক্ত প্রহ্লাদের বংশধরদের কথা। হিরণ্যকশিপুর মৃত্যুর পর তার সন্তান ভক্ত প্রহ্লাদ রাজা হন। এই ভক্ত প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর উপাসক। তিনি একদিকে যেমন বিষ্ণুর আরাধনা করতেন, অন্যদিকে রাজ্য শাসনও করতেন। এইভাবেই চলতে থাকে। তারপরে আস্তে আস্তে তার বয়স হয়, তারপরে তার পুত্র বিরোচন সিংহাসনে বসেন। এই বিরোচন ছিলেন ধার্মিক ও দানশীল রাজা। তিনি প্রত্যেক দিন সকালে দান করে তারপরে তিনি রাজ্য শাসন করতে বসতেন। তার কাছে যে যা চাইতো কোনোদিন কেউ ফিরে যেত না। একদিন তিনি ভাবলেন, তিনি দিগ্বিজয় করতে বেরোলেন। দিগ্বিজয় করতে গিয়ে তিনি দেবলোক পর্যন্ত জয় করে ফেললেন আর দেবরাজ ইন্দ্রকে বিতাড়িত করলেন। দেবরাজ ইন্দ্র তখন কি করবেন? বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণুকে সব কিছু জানালেন যে বিরোচনার শাস্তি চাই। তখন বিষ্ণু বললেন, না, ও আমার উপাসক, ও আমার ভক্ত আর দানশীল রাজা। ওকে আমি কোনোদিন আমি ওকে কোনো ক্ষতি করতে পারবো না। তোমাকে আমি একটা উপায় বলছি, তুমি গিয়ে বিরোচনের কাছে তোমার রাজ্য চেয়ে নাও, ঠিক দিয়ে দেবে। এই বলে দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশে গেলেন বিরোচনার কাছে। রাজা বিরোচনার কাছে গিয়ে সরাসরি স্বর্গরাজ্য না চেয়ে তিনি বললেন যে আমি আপনার কাছ থেকে যা চাইবো আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আপনি সেটাই দেবেন। তখন রাজা বিরোচনা বললেন, ঠিক আছে, তাতেই রাজি হলেন। তখন ব্রাহ্মণ বললেন যে আমি আপনার মস্তক চাই। বিরোচনা তখন মনে মনে ভাবলেন, ইনি তো সাধারণ ব্রাহ্মণ নয়, ইনি নিশ্চয়ই কেউ ছদ্মবেশে এসেছেন, নাহলে এইরকম দান চাইতে পারেন না। তখন তিনি বললেন যে আপনি কে বলুন। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন, বলতে পারলেন না। তখন বিষ্ণুকে স্মরণ করলেন যে হে প্রভু, যদি এ এই ব্রাহ্মণ ছদ্মবেশে আমার কাছে এসেছে, না সত্যি ব্রাহ্মণ, না এর আনার আসল রূপ যদি কিছু থাকে আমার কাছে তুলে ধরুন। সেই সময় সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র সামনে এসে দাঁড়াল। তখন দেবরাজ ইন্দ্রকে বিরোচন বললেন, ঠিক আছে, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি আপনাকে আমার মস্তক আপনাকে দিয়ে দিলাম। এই বলে তার মস্তক ছেদ করে দেবরাজ ইন্দ্রের হাতে দিয়ে দিয়েছিলেন। তার সন্তান ছিল বলি। রাজা বিরোচনের সন্তান ছিল বলি, আর এক কন্যা ছিল বিরোচনা। এই বলি ছিল শক্তিশালী ধার্মিক রাজা, ধার্মিক। তার পরবর্তীকালে তিনি তার পিতা বিরোচনার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সমস্ত দেবলোক, ভূলোক, পাতাল লোক আক্রমণ করে এই 3 লোকের রাজা হয়েছিলেন। সেই সময় ভগবান বিষ্ণু ব্রাহ্মণ বেশে এই শক্তিশালী বলির কাছে 3 পাত চেয়েছিলেন। বলি তাতেই রাজি হয়েছিলেন। তখন বিষ্ণু কি করলেন? সংকল্প, তিনি যেটা চেয়েছিলেন সেই অনুযায়ী তিনি প্রথম পাদ স্বর্গলোক নিলেন, দ্বিতীয় পাদ ভূলোক নিলেন, তৃতীয় পাদ যেই দিতে যাবেন তখন ওই বিরোচন নিজের মাথাটা এগিয়ে দিয়েছিলেন। বিষ্ণু বিরোচনের মাথায় পাটা দিয়েছিলেন। তিনি ছিলেন এইরকম ধার্মিক রাজা। তারপরে তিনি তার দেবতাদের কাছ থেকে তার বাবার মস্তক পেয়েছিলেন, কিন্তু তার যে বোন বিরোচনা তাতে শান্ত হয়নি। সে কিন্তু দেবতাদের সঙ্গে যুদ্ধ করে গিয়েছিল। এরপরে আরও ঘটনা আছে, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, পরে আবার একদিন বলবো। এই বিরোচনাই পরের জন্মে হয়েছিল রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কইকেয়ী।